বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনালী প্রজন্মে যে ক্রিকেটারদের বলা হচ্ছে তাদের কিন্তু বেশিরভাগই অবসরে চলে গেছেন। ক্রিকেট ছাড়লেও তারাও কিন্তু সেই ক্লিন ইমেজ নিয়ে ক্রিকেটটাকে ছাড়তে পারেনি। আলোচনা, সমালোচনা এবং বিতর্ক তাদের সঙ্গে হয়েছে। সোনালী প্রজন্মের সেই ক্রিকেটারদের মাঝে হাতে গোনা কয়েকজন ক্রিকেটারই আছেন ক্লিন ইমেজ নিয়ে ক্রিকেট ছাড়তে পেরেছেন। তাদের মধ্যে অন্যতম ইমরুল কায়েস। ক্রিকেট ছেড়েছেন, তবে ক্রিকেট তাকে ছাড়েনি। তাবৎ দুনিয়ার ক্রিকেট শাসন করা অস্ট্রেলিয়ার মাটিতে এসে তাদের প্রজন্মকেই এই ইমরুল কায়েস তৈরি করছেন অস্ট্রেলিয়ার জন্য। তবে এই যাত্রাটা মোটেও সহজ না, বেশ বেশ মহা কঠিনই বলতে হবে। কঠিনকে ভালোবেসে ইমরুলের এবারের যাত্রা অস্ট্রেলিয়ায় ক্রিকেট দীক্ষা। ক্রিকেট কোচ ইমরুল কায়েস ও বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে জানতে আজ পিডি ক্রিকেটের সাথে আছেন সাবেক এই ক্রিকেটার। আপনার সমসাময়িক অনেক ক্রিকেটার আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে ইংল্যান্ড, দুবাই বা আমেরিকায় পাড়ি দিচ্ছে, তো আপনি একটু ব্যতিক্রম সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়াতে, এটা কেন? না, ধন্যবাদ আপনাকে। আসলে অস্ট্রেলিয়া আমার খুব পছন্দের একটা দেশ ছিল, আমার সিলেক্টিভ কান্ট্রির ভিতরে। ইংল্যান্ড আমার খুব পছন্দের একটি দেশ, বাট চিন্তা করলাম যে ক্রিকেট ছাড়ার পরে যদি অস্ট্রেলিয়াতে আসতে পারি, এখানে ক্রিকেটের সাথে অনেক সম্পৃক্ত থাকা যাবে। কারণ এখানকার ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার বলেন, ক্রিকেটিং কালচার সব কিছু ডিফারেন্ট, এবং এখানে আমি নিজেও এখানে অনেক দিন ধরে ক্রিকেটের সাথে খেলছি এবং ক্রিকেটের সাথে আছি। এটা আমার কাছে মনে হয়েছে যে একটা টোটালি ডিফারেন্ট, একটা অন্য দেশের থেকে। আপনার এখানে কোচিং যে করাচ্ছেন, কতজন স্টুডেন্ট এই পর্যন্ত আছে, বা কারা কারা কোন দেশের, অস্ট্রেলিয়ান স্টুডেন্ট বা কোন কোন দেশের স্টুডেন্টরা আপনার কাছে সবচেয়ে বেশি আসছে? আমার কাছে আসলে এই সবচেয়ে বেশি স্টুডেন্ট আছে ইন্ডিয়ানরাই বেশি আমার কাছে করে, কারণ ওরা টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে বেশি আগ্রহী এবং ওরা খুব ডেডিকেটেড ওদের বাচ্চাদেরকে স্পেশালি ক্রিকেট খেলানোর জন্য। বাংলাদেশে আছে অনেকগুলো, অস্ট্রেলিয়ান আছে কিছু। তো ওভারঅল যদি বলেন যে পার্সেন্টেজ ওয়াইজ ইন্ডিয়ান বেশি। আচ্ছা, একটা বিষয় যেটা আমরা যতটুকু জানি, পুরো অস্ট্রেলিয়া তো আসলে এত ক্রিকেটার, বড় বড় ক্রিকেটার আছেন, ফর্মার ক্রিকেটার আছেন, ফার্স্ট ক্লাস ক্রিকেটার আছেন, যারা আসলে কেরিয়ারটাকে পরে কোচিংয়ের দিকে বেছে নেয়। তাদের মাঝে এসে একজন বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এখানে কোচ হয়ে ওঠা বা একটা একাডেমি পরিচালনা করা, বিষয়টা কি সহজ? দেখুন, এটা এমন একটা দেশ, এটা আমি বলবো যে প্রপার ক্রিকেটিং একটা নেশন কান্ট্রি। এখানে আপনি যদি টেস্ট প্লেয়ার হন, আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার হন, আপনাকে রেসপেক্টটা তারা দেয়, যেটা আসলে অন্য দেশে আমি দেখি নাই। ইংল্যান্ডে হয়তো আছে। এই দিক থেকে বলবো যে আমি খুব ভেরি মাচ লাকি যে এমন একটা জায়গায় এসেছি এবং একটা টিমের সাথে অলরেডি খেলতেছি এবং এখানে কোচিং করাচ্ছি। সব কিছুর জন্য খুব সহজ হয়ে গেছে আমার জন্য, আলহামদুলিল্লাহ। এটার জন্য অবশ্যই সৃষ্টিকর্তাকে অনেক ধন্যবাদ যে আমি এতটাই আশা করি নাই যে এত সহজে অনেক কিছু হবে। সবথেকে বড় জিনিস দেখেন, অস্ট্রেলিয়াতে আপনি বললেন যে অনেক বড় বড় কোচ আছে, প্লেয়ার আছে, বাট সবাই আসলে কোচিংয়ের সাথে ইনভলভ না। এরা হয়তো আইপিএলে থাকে বা কমেন্ট্রি করে, বাট হাতে গোনা কম সংখ্যক কোচ আছে যারা হচ্ছে ক্রিকেটের সাথে ইনভলভ, বাট ওরা রুট লেভেল থেকে অতটা না, ওরা বিগ ব্যাশ সাথে থাকে, অন্য অনেক বড় কোম্পানির সাথে কাজ করে। তা আমার মনে হয় যে ওই দিক থেকে ভালো লেভেলের কোচ এখানে রুট লেভেলে নাই। আমি যখন কাজ করছি দেখছি অনেকে বাবা আসছে আমার কাছে, আমার প্রোফাইল দেখছেন, তারা ভেরি মাচ হ্যাপি আমার সাথে ট্রেনিং করানোর জন্য, এবং যারাই ট্রেনিং করেছে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ আনহ্যাপি হয় নাই, সবাই খুবই এনজয় করেছে। এই যে অস্ট্রেলিয়া এসে বাচ্চাদের ক্রিকেট দীক্ষা দিচ্ছেন, এই বাচ্চাদের আসলে ইমরুল কায়েস কোচ কোথায় দেখতে চান? দেখুন, আমি আমার ইন্টারন্যাশনাল যে এক্সপিরিয়েন্স থেকে আমি যতগুলো কোচের সাথে কাজ করেছি এবং আমি একটা ভালো একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি। আমি চেষ্টা করেছি যে ওই ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্সগুলো ছেলেদেরকে শেখানো, যাতে তাদের অ্যাটলিস্ট স্টার্টিং লেভেলে স্ট্রাগলটা কম করে লাগে, তারা একটা ভালো জিনিস, প্রপার জিনিস শিখে, যেটা আমি হয়তো বা আমার কেরিয়ারে ওইভাবে টপ লেভেলের খেলার মতো ওই প্ল্যানিং বলেন বা টেকনিক্যাল জিনিসগুলো জানতাম না। আমরা আস্তে আস্তে খেলতে খেলতে শিখেছি। ওই দিক থেকে বলবো যারা করতেছে তারা অনেক লাকি যে তারা মেন্টাল জিনিসগুলো, টেকনিক্যাল জিনিসগুলো ওইগুলো শিখতেছে। অবভিয়াসলি চাই যে এখান থেকে বাংলাদেশে যে ছেলেগুলো আমার সাথে প্র্যাকটিস করতেছে তারা বাংলাদেশে হয়ে খেলবে। যারা ইন্ডিয়া প্র্যাকটিস করতেছে, ইন্ডিয়ান ছেলে অনেকেই ইন্ডিয়ার টিমে খেলার ইচ্ছা। আই হোপ যে তারা অনেক পোটেনশিয়াল প্লেয়ার আছে, আন্ডার 19 অস্ট্রেলিয়ান টিমে খেলার মতো অনেক প্লেয়ার আছে। তারা এভাবে তৈরি হচ্ছে। হোপফুলি যে হয়তো নেক্সট 1 থেকে 2 ইয়ার্সের ভিতরে অনেক ছেলে এখান থেকে আন্ডার 19 খেলবে অস্ট্রেলিয়ান 19-এ। আপনার বন্ধু, আমি যতটুকু জানি সাকিব আল হাসান, কিছুদিন আগে আপনার যে ব্যাট কোম্পানি MKS এর একটা ব্যাট
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম। এই বিষয়টা একটু যদি সবার সাথে শেয়ার করতে পারতেন। না, এটা দেখেন, এটা অবভিয়াসলি এটা একটা মানে সাকিবের মতো একজন প্লেয়ার আমার টিমে, আমার এমকেএস ব্র্যান্ডটাকে প্রমোট করতেছে, ওই জিনিসটা নিজের থেকে ফিল করেছে যে এটা একটা দেশি ব্র্যান্ড। তারপরে আমার সাথে সাকিব অনেক ক্লোজ। তারপর হচ্ছে কমার্শিয়াল ব্যাপার দিক থেকে আপনি যদি চিন্তা করেন, এটা খুব নট ইজি জিনিস। ও এখনও যে কোনো ব্র্যান্ডের সাথে চুক্তি করলে অনেক টাকা পাবে, এটা আমরা সবাই জানি। বাট ও আমাকে কমিটমেন্ট করেছিল যে আমি আমার কেরিয়ারের শেষের দিকে হয়তো আমি যে কয়েক বছর ক্রিকেট খেলবো, আমি তোদের ব্যাটটা দিয়ে খেলবো। তো এই জন্য আমার কোনো পারিশ্রমিক লাগবে না। এটা আমার যদি ভুল না হয়, সেটা তো অনেক আগেই মনে হয় আলোচনা করে রেখেছিল, কিন্তু সাকিব এই বিষয়টা এখনো মনে রেখেছে যে আপনার ব্যাটটা দিয়ে তার মানে খেলবে। বিষয়টা কি এরকম? হ্যাঁ, ও তো নিজে থেকেই আসলে আমাকে বলছে যে আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, তোদের ব্যাটগুলো আমাকে পাঠিয়ে দিস। ও কি নিজে থেকে কিন্তু আমাকে বলেছিল, যার জন্য আমি ফার্স্টে ডাউট ছিলাম যে হয়তো বা সে বলার কাজ অনেক সময় বলে, কিন্তু সাকিব বলার পর যে কাজটা করেছে, এটা আমি বলবো যে অবশ্যই একটা সে আমাদের প্রতি সম্মান দিয়েছে, আমাদের এমকেএসের প্রতি ভালোবাসা, বাংলাদেশের প্রতি ভালোবাসা, কারণ এটা বাংলাদেশি ব্র্যান্ড। এটা সে অবভিয়াসলি সে ফিল করেছে যে না, বাইরের দেশের ব্র্যান্ডকে প্রমোট করার থেকে আমার নিজের দেশের ব্র্যান্ডকে প্রমোট করি। এক্ষেত্রে কি কোনো টাকা পয়সা কি এখানে বিষয়? না, এখানে টাকা পয়সার বিষয় না। এখানে একটা, আমি বললাম তো আপনাকে, এটা একটা রিলেশন বলেন, এটা একটা রেসপেক্ট বলেন, মিউচুয়াল রেসপেক্ট এবং ভালোবাসার জায়গা, সব মিলে আর কি। আপনি যখন ওপেন করতেন, আপনার পার্টনার ছিল তামিম ইকবাল। তামিম ইকবালের সাথে সবচেয়ে দীর্ঘ সময় আপনি অ্যাজ এ পার্টনার হিসেবে খেলেছেন। আপনারা একটা রেকর্ডও করেছেন, আমার যদি ভুল না হয় 2015 সালে খুলনা টেস্টে আপনার ক্যারিয়ার বেস্ট 150 রানের একটা ইনিংস ছিল। সেখানে মনে হয় তামিম ইকবাল 100 হাঁকিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে। সেই টেস্টটাও আমি কভার করেছিলাম। সেই তামিম ইকবাল ক্রিকেট ছেড়েছে, আপনিও ক্রিকেট ছেড়েছেন। তামিম ইকবাল এখন ক্রিকেট বোর্ডে আসতে যাচ্ছে বা সংগঠক হতে যাচ্ছে, আপনি ক্রিকেটের সাথে আছেন। এই বিষয়গুলো নিয়ে কি তামিমের সাথে কথা হয়েছিল কোনো? না, মাঝে অনেক দিন আগে একবার তামিমের সাথে কথা হয়েছিল, যখন শুনছিলাম যে ও ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে চায়, জিজ্ঞেস করেছিলাম। তো আমি বললাম হ্যাঁ, মোস্ট ওয়েলকাম, তুই যদি হতে পারিস অবশ্যই ভালো হবে, খারাপ হওয়ার তো কিছু নাই। বাট এখন আসলে দেশে যে পরিমাণ আপনি দেখছেন যে যে জিনিসগুলো শুরু হয়ে গেছে, যে ক্লাব ক্রিকেট হচ্ছে না বা হবে না, এগুলো নিয়ে নানান যে ইস্যুগুলো, আসলে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য আমি মনে করি ভালো কিছু হচ্ছে না। যেই থাকুক বা না থাকুক, আমার মনে হয় সবারই সাপোর্ট দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটকে, বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে। আমার মনে হয় এটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো হবে। আদারওয়াইজ সবাই সবার জায়গা থেকে রেসপেক্ট হারাবে। গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, আসলে ক্রিকেটটা আপনি মাঠে চান, যত কিছু হোক ক্রিকেটটা মাঠে থাকুক। সেক্ষেত্রে আসলে সাকিবের প্রসঙ্গে আবার আসি। সাকিব যে শেষের দিকে এসে বা এখনও হয়তো সুযোগ আছে, সাকিব খেলতে পারল না, আলটিমেটলি এই লসটা আসলে কার হচ্ছে? সাকিবের হচ্ছে, না কোনো দলের হচ্ছে, না বাংলাদেশের হচ্ছে? সাকিবের তো লসের আমি কিছু দেখি না। সাকিব তো বাংলাদেশ টিমে না খেললে সারা দেশের ফ্রাঞ্চাইজিগুলো খেলতেছে, বাট সে তো ওখান থেকে টাকা আর্ন করতেছে। তো আমার কাছে মনে হয় যে আমরা সাকিবের প্রাইম টাইম পেয়েছি, এবং আমার মনে হয় যে সাকিবের যে লাস্টে যে সার্ভিসটা বাংলাদেশ টিম তার কাছ থেকে পাওয়ার কথা ছিল, ওইটা আমরা পাচ্ছি না, তারা মিস করতেছি। হয়তো বা সাকিব ওয়ার্ল্ড কাপে যেরকম খেলেছিল, ওর থেকে অনেক বেটার ক্রিকেট হয়তো বা নেক্সট 1-2 বছর খেলতে পারতো। বাট এটা মানে অ্যাবসলিউটলি আমি বলবো যে এটা বাংলাদেশ ক্রিকেট মিস করতেছে। আচ্ছা, আর একটা ভিন্ন প্রসঙ্গে আসি, সেটা হচ্ছে কোচ ইমরুল কায়েস শুধু এখন অস্ট্রেলিয়াতে নয়, বাংলাদেশের কোচের ভূমিকা যাচ্ছে। এর আগে আপনি একাধিকবার বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে জিতিয়েছেন। এখন বিপিএল একটু ভিন্ন মোড়কে আসছে, হয়তো বিপিএলের ভ্যালু নিয়েও একটু প্রশ্ন থেকে যায়। তারপরেও বিপিএল হবে এবার। আপনি কোচের ভূমিকায় যাচ্ছেন এখন বাংলাদেশে, গতবার খেলেছিলেন প্লেয়ারের ভূমিকায়, এবার কোচের ভূমিকায়। বিষয়টা কেমন? না, অবভিয়াসলি এটা আমার জন্য একটা নিউ এক্সপিরিয়েন্স হবে, যেহেতু আমি কোচিং লাইনে চলে এসেছি। বাট স্টিল আমি ঢাকা প্রিমিয়ার লিগ কিন্তু খেলতেছি। যেহেতু আমি নিজে ফিল করেছিলাম যে দেখেন, আমি এখন অলমোস্ট 39। আমার এই এজে আসলে ইয়াং স্টারদের সাথে কম্পিটিশন দেওয়াটা আমার জন্য বোকামি না, মানে এক প্রকার হবে যে আসলে আমাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে আমার ফিটনেস নিয়ে, এবং এটা যেটা আমি সময় পাচ্ছি না, আমার জন্য সম্ভব হচ্ছে না। তা আমি নিজে ফিল করলাম যে আসলে এইভাবে ক্রিকেট খেলার থেকে মানুষ কথা বলবে, মানে আমাকে নিয়ে আরেকজন গসিপ করুক, উল্টাপাল্টা কথা বলুক, আমি এটা চাই না। আমি চাই যে আমি সম্মানের সাথে খেলা ছেড়েছি, আমার জায়গায় একটা ইয়াং ছেলে খেলুক, ওর অপরচুনিটি আসুক যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজে দিবে। এই জন্য আমি আসলে বিপিএল না, এবছর আমি যদি খেলতে চাইতাম হয়তো বা যে কোনো একটা টিম আমাকে পিক করতো। বাট এটা আসলে বসে থাকা বা 1-2টা ম্যাচ খেলা, আমি মনে করি না এটা আমার জন্য ভালো কিছু। ওই জন্য ডিসাইড করেছি খেলবো না। ইমরুল কায়েস অস্ট্রেলিয়াতে কোচ হিসেবে অধ্যায় শুরু করলো, সেই যাত্রাটা এখন বাংলাদেশেও হচ্ছে। তো
তো স্বাভাবিকভাবে প্রশ্ন এসেই পড়ে, ভবিষ্যতে কি বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, ভবিষ্যতে কি বাংলাদেশের কোচ হতে চান কিনা? এটা ভালো প্রশ্ন করেছেন, কারণ দেখেন আমি বাংলাদেশ থেকে অনেক কিছু পেয়েছি। সত্যি কথা, বাংলাদেশ থেকে আমি ন্যাশনাল টিমে খেলেছি। আমাকে এখন যে কয়েকজন মানুষ চিনি, হয়তো বা ক্রিকেটের কারণেই চিনে, এটা অবশ্যই আমি গ্রেটফুল, কৃতজ্ঞ বাংলাদেশ ক্রিকেটের প্রতি। অ্যাট দ্য সেম টাইম এটাও বলবো যে হ্যাঁ, যদি ভবিষ্যতে কখনো বাংলাদেশ টিমের জন্য কাজ করতে পারি, এটা অবশ্যই নিজেকে ভাগ্যবান মনে করবো। বাট এখন না, আমি আবারও বলতেছি এখন না, আমি আরও প্রপারলি ভালো কিছু শিখি। যেহেতু ক্রিকেট অস্ট্রেলিয়া জানেন, এটা অনেক সব কিছু আপগ্রেডের জিনিস। এখানে এদের কাছ থেকে অনেক কিছু শেখার ইচ্ছা আছে আমার। এখানে বড় বড় টিমের সাথে কাজ করার ইচ্ছা আছে, কোচদের সাথে কাজ করার ইচ্ছা আছে। প্রপার জিনিসটা শিখে যদি বাংলাদেশের ছেলেদেরকে আমি ডেলিভারি করতে পারি, আমার কাছে মনে হয় তখনই আমার জন্য প্রপার কাজটা করা হবে। আসলে এইভাবে আমি হাফ জানলাম না, এইভাবে কাজ করার থেকে প্রপার জেনে প্রপার কোচ হয়ে যাওয়াটাই বেটার। ইমরুল কায়েস, টেস্ট, ওয়ানডে, টি20 3 ফরম্যাট মিলে বাংলাদেশের হয়ে 131টা ম্যাচ খেলেছেন, 4000-এর অধিক রান করেছেন। দেশের হয়ে খেলার পর অস্ট্রেলিয়াতে কোচের অধ্যায় শুরু করেছেন। বিপিএলেও কোচের ভূমিকায় থাকবেন। ধীরে ধীরে নিজেকে পরিণত করে একদিন বাংলাদেশের কোচ হতে চান। তবে সেই স্বপ্নযাত্রাটা ইমরুল একটু সময় নিতে চান। স্বপ্ন তারাই দেখে যে সাধনা করতে জানে। স্বপ্ন তারাই দেখে যারা স্বপ্ন বুনতে জানে। শাকিল মল্লিকের ক্যামেরায় সিডনি থেকে হুমায়ুন কবির রোজ, অস্ট্রেলিয়া।